ভারত জোড়ো ন্যায় এই যাত্রায় প্রভাব পেলোৱা কারণেই বিজেপিয়ে ভয়ত বিতত হওয়া কারণেই ইন্ডিয়া এলায়েন্সৰ পৰা নীতিশ কুমাৰক হাইজেক কৰি লৈ গৈছে। আনটো কোনো কাৰণ নাছিল। অমিত শ্বাহে বৰ স্পষ্টকৈ কৈছিলে যে নীতিশ কুমাৰৰ কাৰণে সকলো দুৱাৰ বন্ধ। সেই সকলো বন্ধ দুৱাৰ খুলি কিয় দিলে? কাৰণ ইন্ডিয়া এলায়েন্সৰ প্ৰচুৰ সম্ভাৱনা। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিজেপির ভেটি কপাই তুলিছে, যার কারণে অমিত শ্বাহে বন্ধ করা দুয়ারখন আকৌ নরেন্দ্র মোদীয়ে নীতিশ কুমারের কারণে খুলি দিলে। মুখ্যমন্ত্রী নিজে দেখুন রাহুল গান্ধীর কারণে ত্রস্ত হয়ে গেছে, ভয়ত বিতত হয়ে গেছে, যার কারণে আমার প্রদেশের সভাপতি ভূপেন বরার উপর আক্রমণ করেছে। রাহুল গান্ধী ডাবল বডি বলে কৈছে। গতিকে মুখ্যমন্ত্রীয়ে শয়নে সপনে রাহুল গান্ধীর ভূত দেখি থাকে আৰু সেইকাৰণে তেখেতে এই জাতীয় কথা কৈ আছে। চাওক, এইবিলাকতো কল্পিত কথা কৈ থাকিব পাৰি। সকলো দলেই ক'ব পাৰে যে কিমান আসন পাব কিমান নাপাব, কিন্তু মই এটাই কথাই কওঁ যে অসমত বিজেপিতকৈ আমি বেছি আসন পাম। দলত মানুহ গ'লে দলৰ অকণমান হ'লেও ক্ষতি হয়, কিন্তু এজেণ্টবিলাক সোমাই থকাতকৈ, আৱৰ্জনা সোমাই থকাতকৈ দলটো আৱৰ্জনা মুক্ত হোৱা উচিত, এজেণ্ট মুক্ত হোৱা উচিত। এতিয়াও দলত যিবিলাক এজেণ্ট আছে ওলাই যাব লাগে। ভাৰত জোড়ো ন্যায় এই যাত্ৰাই প্ৰভাৱ পেলোৱা কারণেই বিজেপিয়ে ভয়ত বিতত হওয়া কারণেই ইন্ডিয়া এলায়েন্সৰ পৰা নীতিশ কুমাৰক হাইজেক কৰি লৈ গৈছে। আনটো কোনো কাৰণ নাছিল। অমিত শ্বাহে বৰ স্পষ্টকৈ কৈছিলে যে নীতিশ কুমাৰৰ কাৰণে সকলো দুৱাৰ বন্ধ। সেই সকলো বন্ধ দুৱাৰ খুলি কিয় দিলে? কাৰণ ইন্ডিয়া এলায়েন্সৰ প্ৰচুৰ সম্ভাৱনা। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিজেপির ভেটি কপাই তুলিছে, যার কারণে অমিত শ্বাহে বন্ধ করা দুয়ারখন আকৌ নরেন্দ্র মোদীয়ে নীতিশ কুমারের কারণে খুলি দিলে। মুখ্যমন্ত্রী নিজে দেখুন রাহুল গান্ধীর কারণে ত্রস্ত হয়ে গেছে, ভয়ত বিতত হয়ে গেছে, যার কারণে আমার প্রদেশের সভাপতি ভূপেন বরার উপর আক্রমণ করেছে। রাহুল গান্ধী ডাবল বডি বলে কৈছে। গতিকে মুখ্যমন্ত্রীয়ে শয়নে সপনে রাহুল গান্ধীর ভূত দেখি থাকে আৰু সেইকাৰণে তেখেতে এই জাতীয় কথা কৈ আছে। চাওক, এইবিলাকতো কল্পিত কথা কৈ থাকিব পাৰি। সকলো দলেই ক'ব পাৰে যে কিমান আসন পাব কিমান নাপাব, কিন্তু মই এটাই কথাই কওঁ যে অসমত বিজেপিতকৈ আমি বেছি আসন পাম। দলত মানুহ গ'লে দলৰ অকণমান হ'লেও ক্ষতি হয়, কিন্তু এজেণ্টবিলাক সোমাই থকাতকৈ, আৱৰ্জনা সোমাই থকাতকৈ দলটো আৱৰ্জনা মুক্ত হোৱা উচিত, এজেণ্ট মুক্ত হোৱা উচিত। এতিয়াও দলত যিবিলাক এজেণ্ট আছে ওলাই যাব লাগে। ভাৰত জোড়ো ন্যায় এই যাত্ৰাই প্ৰভাৱ পেলোৱা কারণেই বিজেপিয়ে ভয়ত বিতত হওয়া কারণেই ইন্ডিয়া এলায়েন্সৰ পৰা নীতিশ কুমাৰক হাইজেক কৰি লৈ গৈছে। আনটো কোনো কাৰণ নাছিল। অমিত শ্বাহে বৰ স্পষ্টকৈ কৈছিলে যে নীতিশ কুমাৰৰ কাৰণে সকলো দুৱাৰ বন্ধ। সেই সকলো বন্ধ দুৱাৰ খুলি কিয় দিলে? কাৰণ ইন্ডিয়া এলায়েন্সৰ প্ৰচুৰ সম্ভাৱনা। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিজেপির ভেটি কপাই তুলিছে, যার কারণে অমিত শ্বাহে বন্ধ করা দুয়ারখন আকৌ নরেন্দ্র মোদীয়ে নীতিশ কুমারের কারণে খুলি দিলে। মুখ্যমন্ত্রী নিজে দেখুন রাহুল গান্ধীর কারণে ত্রস্ত হয়ে গেছে, ভয়ত বিতত হয়ে গেছে, যার কারণে আমার প্রদেশের সভাপতি ভূপেন বরার উপর আক্রমণ করেছে। রাহুল গান্ধী ডাবল বডি বলে কৈছে। গতিকে মুখ্যমন্ত্রীয়ে শয়নে সপনে রাহুল গান্ধীর ভূত দেখি থাকে আৰু সেইকাৰণে তেখেতে এই জাতীয় কথা কৈ আছে। চাওক, এইবিলাকতো কল্পিত কথা কৈ থাকিব পাৰি। সকলো দলেই ক'ব পাৰে যে কিমান আসন পাব কিমান নাপাব, কিন্তু মই এটাই কথাই কওঁ যে অসমত বিজেপিতকৈ আমি বেছি আসন পাম। দলত মানুহ গ'লে দলৰ অকণমান হ'লেও ক্ষতি হয়, কিন্তু এজেণ্টবিলাক সোমাই থকাতকৈ, আৱৰ্জনা সোমাই থকাতকৈ দলটো আৱৰ্জনা মুক্ত হোৱা উচিত, এজেণ্ট মুক্ত হোৱা উচিত। এতিয়াও দলত যিবিলাক এজেণ্ট আছে ওলাই যাব লাগে।